আনুরা কুমারা দিসানায়েকে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ৫৫ বছর বয়সী এই নেতা একেডি নামে পরিচিত। বিজয়ী হওয়ার পর তিনি স্বচ্ছ রাজনীতির প্রতিশ্রুতি দেন, কারণ দেশটি সম্প্রতি বেশ খারাপ অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে এসেছে। বামপন্থী এই নেতা বড় ধরনের পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন। বিশ্লেষকরা তার বিজয়কে দুর্নীতি বিরোধী ও স্বজনপ্রেমী সংস্কৃতির ভাঙন হিসেবে দেখছেন, যে দুই কারণে দেশটি দীর্ঘদিন ধরে জর্জরিত ছিল। ২০২২ সালে শ্রীলঙ্কা ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে পড়ে, যার কারণে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এবারের নির্বাচনে বিজয়ী হয়ে আনুরা কুমারা পরিচ্ছন্ন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আমরা রাজনীতির প্রতি জনগণের শ্রদ্ধা এবং আস্থা ফিরে পেতে সর্বোচ্চ চেষ্টা করব। একজন নেতা নিয়োগ দিলেই গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ শেষ হয়ে যায় না, আমাদের গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে হবে। আনুরা কুমারা দিসানায়েকে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ৫৫ বছর বয়সী এই নেতা একেডি নামে পরিচিত। বিজয়ী হওয়ার পর তিনি স্বচ্ছ রাজনীতির প্রতিশ্রুতি দেন, কারণ দেশটি সম্প্রতি বেশ খারাপ অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে এসেছে। বামপন্থী এই নেতা বড় ধরনের পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন। বিশ্লেষকরা তার বিজয়কে দুর্নীতি বিরোধী ও স্বজনপ্রেমী সংস্কৃতির ভাঙন হিসেবে দেখছেন, যে দুই কারণে দেশটি দীর্ঘদিন ধরে জর্জরিত ছিল। ২০২২ সালে শ্রীলঙ্কা ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে পড়ে, যার কারণে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এবারের নির্বাচনে বিজয়ী হয়ে আনুরা কুমারা পরিচ্ছন্ন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আমরা রাজনীতির প্রতি জনগণের শ্রদ্ধা এবং আস্থা ফিরে পেতে সর্বোচ্চ চেষ্টা করব। একজন নেতা নিয়োগ দিলেই গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ শেষ হয়ে যায় না, আমাদের গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে হবে। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।